হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অলরেডি 8:30 বেজে গেছে। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আমার মা দেখো সবজি এক কারি নিয়ে বসেছে। বহুত দিন সবজি খাওয়া হয় না, বাজারে যাওয়া হয় না, সবজিও খাওয়া হয় না, রান্নাও ঠিক মতন হয় না। তা মা এসছে বলে সেই জন্য এই যে কুলেখাড়া সিদ্ধ হবে, কুলেখাড়া সিদ্ধ হবে। আর এই দেখো এই দুটো কি, সেটা তোমরা একটু কমেন্ট করে বলবে এটা কি। তো একদম পুরো লাভ হার্ট হয়ে রয়েছে। আর কচুরগাটি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবে। আর চিচিঙ্গা ভাজা কোটা হয়ে গেছে অলরেডি। উনি তো কিছু না বলেই করতে থাকলো, সেই জন্য আমার আর ভিডিওটা শুরু থেকে করা হয়নি। তো এখন আর বাকি কাজগুলো করছি, তোমরা দেখতে থাকো। তো এবার পুজোটা আমি দিয়ে দেবো, মা ওদিকে রান্নার কাজটা করতে থাকবে, তাই সুবিধাই হবে। আর আগে ঠাকুরের আসনটা ভালো করে পরিষ্কার করে নিই, বাসি ফুল টুলগুলো সরিয়ে। আর গোপালকে আমি ঠিক মতন যত্ন করতে পারি না, কেন কিনা বাইরে কাজ করে এত টাইম টু টাইম সম্ভব হয় না। তাই জন্য গোপালকে বলে দিয়েছি যে আর তো সবার ঘরেই টাইমে টাইমে 3 বার 4 বার সেবা করে, তো আমার ঘরে নাইলে একবারই করলো। কি করব, করার উপায় নেই। ভগবান যেরকম জোগাড় করবে সেরকমই হবে। তা ওনার ওপরে সব কিছু ছেড়ে দিয়েছি, উনি যা করবেন তাই, কিছু করার নেই। আর এদিকে ছোলা বাদামগুলো ভিজিয়ে রেখেছি, আজকে এগুলো সেবায় দেবো, ভালো করে ধুয়ে নেব। ছোলা বাদাম আর ওই যে সবুজ কলাই থাকে না, ওইগুলো। এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম কালকে। আগের দিন ভিজিয়ে না রাখলে না ঠিক মতন ফোলে না, মানে ভিজে ইয়ে হয় না, শক্ত শক্ত থাকে। আজকে এগুলোই সেবায় দেবো। আর মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি দেবো। যত কাচাকুচি করেছিলাম সেগুলো সব ভাঁজ করে করে জায়গায় জায়গায় রাখলাম, যার যেটা। আর যেগুলো বাতিল কাপড় সেগুলো আলাদা করে রাখলাম। এই করতে করতে দেরি হয়ে গেল। হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমার সকালে টিফিন হচ্ছে ছোলা বাদাম আর কলাই, যেগুলো ওই যে তরকার ডাল বলে না, সবুজ সবুজ মুগ ডাল, ওইগুলো ভিজিয়ে রেখেছিলাম। তা ঠাকুরকে ভোগ দিয়েছি, ওটাই এখন আমি টিফিনে খেয়ে নিচ্ছি। রুটি মুটি ওইসবের ঝামেলা একার জন্য আর ভালো লাগছে না। তো এটা শর্টকাটে হয়ে গেল, খাটনিও নেই, প্রোটিনও আছে। এখন রুটি করতে গেলে আটা মাখো, ছ্যাঁকো, বেলো, কত গ্যাস পুড়বে, খাটনি হবে, কত ঝামেলা। অত ঝামেলা করে কেউ একার জন্যে ছোলা আর বাদাম প্রোটিন জিনিস আমি খাচ্ছি, কত ভালো না? তোমরাও এরকম খাবে মাঝে। সব দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো কত সুন্দর আমার এই গাছটায় মুকুল ধরেছে, দেখতে এত ভালো লাগছে, মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। তোমরা দেখো। আর এই ছোট গাছটায় সবে কিন্তু গুটি ফুটেছে, এটা কিন্তু এখনো ফুলগুলো ফোটেনি। আর এটা কিন্তু একদম, একটু কাছে নিয়ে আসো, কাছ থেকে দেখাই। এটা কিন্তু একদম সুন্দরভাবে পুরো ফুলগুলো, কালকে অতিরিক্ত ঝড় হয়েছে, আমি খুব চিন্তা করছিলাম যে কি হলো, আমার আম গাছের মুকুলগুলো মনে হয় সব ঝরে যাবে, কিন্তু যাই হোক ঝরেনি। এখন এগুলো সব খুব ভালো রয়েছে, আমার তো খুব খুশি হচ্ছে। আর এইগুলো গুটি সবে মানে কুড়ি ধরেছে, আস্তে আস্তে এগুলোও ফুটবে আশা করি। এখন আম ধরলে তোমাদের দেবো, কিন্তু আমি একা খাবো না তো। আর এটা এখনো ধরেনি। ও মা, এই দেখো একটা শুয়োপোকা।
পাতাটা তুলে ফেল। তাই এ তো খেয়ে নেবে। গাছ লাগিয়ে যদি মানে সুন্দর ফল ফুল পাওয়া যায়, তার মতন আনন্দ কিছু নেই। এদের পিছনে খাটলে এরা তার মানে এখন দেখি কি রান্না হয়েছে, কি করছে মা। তো মাছ ভেজে রেখেছে, মশলাও বেটে রেখেছে, আর কচুর গাঁটি আলু দিয়ে মাছ করবে, তাই তো? আর এটা কি রান্না করেছে? ইয়ে চিচিঙ্গা, চিচিঙ্গাও বলে, চিচিঙ্গা চিংড়ি মাছ, পেচেঙ্গাও বলে, আর ওটা হচ্ছে ওই কি বলে খারকোল ডাঁটা, খারকোল ডাঁটা ভাজা, মানে ওই চচ্চড়ি আর কি। আর ওইদিকে ভাত হচ্ছে। তো এখনো হয়নি তো, তাই আমি এখন দোকানে গিয়ে বসি, খাওয়ার টাইমে ঠিক আসবো নাকি? হ্যাঁ ফোন করবো। তা হতে থাকুক। এখন এই রান্না। আর এটা ইলিশ মাছ সেই একদিন নিয়েছিলাম, সেই কিন্তু খাচ্ছি। আর একটা জিনিস, আর ভাজতে হবে না, বেশি ভাজা হয়ে যাচ্ছে না। আমি তো এত ভাজিই না, তাড়াহুড়ো করে নাড়াচাড়া দিয়ে কোনো রকমে এ করে নিই। এখন নুন দেওয়া হচ্ছে। এবার মশলা দেবে। মশলা কি আছে? জিরে, আদা, লঙ্কা, তাই তো? হ্যাঁ তা হতে থাকুক। আমি এবার কষিয়ে জল দিয়ে দেবে, মাছগুলো দিয়ে দেবে। ওটা মশলার জলটা দিয়ে দিল। একটু ঝোল ঝোল মতন হবে, হালকা গা মাখা মতন, সেই জন্য সেই মতন জলটা দেওয়া হলো। এটা ফুটলে মাছটা দেওয়া হবে। আচ্ছা, তা মাছ দিয়ে তো ফুটবে, আর ভাতটাও হতে দেরি আছে এখনো। তা এখন আমি চলে যাচ্ছি, আবার খাওয়ার সময় আসবো। গেলাম আমি। এসো, আর একটু পরে ফোন করবো। আচ্ছা ঠিক আছে। রান্না হয়ে গেছে, এবার খাবে এসো। তা সেই জন্যে এবার ভাত নিয়ে নিই। ওরে বাবা, গরম কি! তো ভাতটা বেড়ে নিলাম। আর এটা কি মা? ওই খারকোল ডাঁটা, এটা হচ্ছে খারকোলের ডাঁটা। আর এই চিচিঙ্গা, আর এই এটা কি এ বাটিতে কি? আলু পটলের তরকারি। আলু পটল। আর এটা এই যে কচু দিয়ে মাছ। তো খাওয়াটা স্টার্ট করি। তা বন্ধুরা তোমরা দেখতে থাকো। অলরেডি কটা? দুটো মনে হয় বাজে। তো এখন প্রথমে আমি খারকোল ডাঁটাটা খাচ্ছি, আর এগুলো খুবই ভালো লাগে। এই যে খারকোল পাতা, ডাঁটা, এগুলোতে খুবই ভালো লাগে। আর এই জন্য আমাদের ঘরে কিন্তু এক ঝামেলার সৃষ্টি, যে রোজই শাক পাতা সবজি, রোজই। মা থাকলে অবশ্য হয়, মা না থাকলে এগুলো হয় না। বাজার করাও সম্ভব না, রান্না করাও সম্ভব না। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। তাড়াতাড়ি খাবো তো। আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।